সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মরদেহ 4 জন মিলে টয়লেটে টেনে নেওয়া হয়। সেখানে বসেই মরদেহ কেটে টুকরো করা হয়। পরে সেগুলো বিভিন্ন এলাকার খালের মধ্যে ফেলে দেওয়া হয়। কিছু মরদেহ ফ্ল্যাশ করা হয় টয়লেটে। ভারতের মুম্বাই থেকে গ্রেফতার বাংলাদেশি কসাই জিহাদকে নিয়ে সোমবার খুনের ঘটনাস্থল কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাট এবং একটি বর্জ্য খাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এর আগে জিহাদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কলকাতায় থাকা ডিবির সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে এসব তথ্য জানিয়েছে ডিবির কর্মকর্তারা। কলকাতা থেকে ডিবির এক কর্মকর্তা বলেন, সোমবার জিহাদকে নিয়ে ঘটনাস্থলে যান তারা। ফ্ল্যাটের একটি টয়লেটের ভেতর বসে খুনিরা মরদেহ টুকরো টুকরো করেছিল। মাংসের টুকরা হাড় নিয়ে যেখানে ফেলা হয়েছে সেই খালেও গিয়েছিল তারা। তবে এখন পর্যন্ত নিহত এমপি আনারের মরদেহের কোনো অংশ উদ্ধারের তথ্য জানাতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে জিহাদকে গ্রেফতারের পর পশ্চিমবঙ্গ সিআইডির বরাতে খবর এসেছিল খণ্ডিত মরদেহের কিছু অংশ কমোডে ফ্ল্যাশ করে সুয়ারেজের লাইনে মিশিয়ে দেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার সাপেক্ষে সুয়ারেজ লাইন যেখানে গিয়ে মিশেছে সেই অংশেও উদ্ধার তৎপরতা চালানো হবে। ডিবির এক কর্মকর্তা বলেন, জিহাদ তদন্ত কর্মকর্তাদের দেখিয়েছে এমপি আনারকে কোথায় কিভাবে হত্যা করা হয়েছে, টয়লেটে বসে কিভাবে টুকরো টুকরো করা হয়েছে, একই সঙ্গে কার কি ভূমিকা ছিল তা জানিয়েছে জিহাদ। তার দেখানো মতো একটি খাল ও আশেপাশের এলাকা পরিদর্শন করেছে ডিবি এবং সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা। IBTV USA, নিউ ইয়র্ক।